গুড আফটারনুন। প্রাইমারি ইন্টারভিউতে আমাকে সবার আগেই বললেন যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার টেবিলে 3 জন ছিলেন, 2 জন স্যার, 1 জন ম্যাম। তো ইন্ট্রোডাকশন দেওয়ার পরই বললেন যে ক্লাস 4-এ পার্টস অফ স্পিচ পড়াতে। আচ্ছা তো আমি পড়ালাম, জাস্ট একটুখানি পড়িয়েছি, তারপর ছেড়ে দিলেন। তারপর বললেন যে কালার এই শব্দটাকে নাউনে ইউজ করো, ভার্ব হিসেবেও ইউজ করো, এটা বললেন। বলার পর বললেন যে বাচ্চাদের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কী করে করবে। বলার পর বাস, আর কিছু জিজ্ঞেস করেন? পেডাগজি থেকে জাস্ট এই কটা জিজ্ঞেস করেছিল? এইটুকুই, ছোট্ট একটা প্রশ্ন। সাবজেক্ট, তোমার সাবজেক্ট কি আমার ছিল? সাবজেক্ট ইংলিশ ছিল। আচ্ছা, সাবজেক্টের উপরে আর কিছু জিজ্ঞেস করেছিল? আর কিছু জিজ্ঞেস করেনি। আর বোর্ডে কতজন মেম্বার ছিল? আমাদের দেখুন, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একজন টেবিলে 2 জন স্যার ছিলেন। আর যখন আমরা ইন্টারভিউ দিলাম, একজন টেবিলে একজন ম্যাম ছিলেন, 2 জন স্যার ছিলেন। আর ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি দেখেছো? ডকুমেন্ট ভেরিফিকেশনে সমস্ত ডকুমেন্টস নিচ্ছে, মানে পরিচয়পত্র থেকে শুরু করে ডিএলএড সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু, মানে যা যা আপনার ইন্টারভিউ নোটিসে যে যে ডকুমেন্টস দেওয়া আছে সব কিছু সেলফ অ্যাটেস্টেড করে নিচ্ছেন ওনারা। আপনার কি কাস্ট সার্টিফিকেট ছিল? মানে একদম না। জেনারেল, আপনি তো ইউআর, তাহলে তো কোনো ইয়েই না। একাডেমিক্স এর সমস্ত কিছু দেখছে, আর সমস্ত সঙ্গে কিছু। পরিচয়পত্র, টেট সার্টিফিকেট এগুলো। টেট সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট, আর ডিএলএড সার্টিফিকেটটা। হ্যাঁ, আচ্ছা, এই কটা ডকুমেন্টস দেখা হয়েছে। আর ইন্টারভিউ বোর্ডে আপনি যে কটা প্রশ্ন বললেন, এই কটা বাদে আর কোনো রকম প্রশ্ন, মানে আপনাকে ডিস্ট্রিক্ট থেকে আমাকে বা কিচ্ছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করেনি। করেনি? তাহলে ওভারঅল ইন্টারভিউ আপনার খুব ভালো হয়েছে মনে হচ্ছে। মোটামুটি আর কি, মানে একটু টেন্সড ছিলাম, বাট ঠিক আছে। আচ্ছা, আগামীতে যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের জন্য আপনি কোনো সাজেশন? খুব মন দিয়ে নিজের সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করতে হবে, আর এই পড়ানোটার প্রতি একটা প্যাশন থাকলে আমার মনে হয় খুব একটা কঠিন কিছু নয়। গেলাম, প্রথমে ওনারা আমার বসতে বললেন, আর আমি ওনাদের গ্রিট করলাম, বসতে বললেন। এছাড়া আমাকে তারপরে আমার হলো যে মাধ্যমিকে কত নাম্বার ছিল এবং উচ্চ মাধ্যমিকে আমি কত পার্সেন্টেজ পেয়েছিলাম, এবং তারপর গ্র্যাজুয়েশন কত সালে, সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন। এবং আমাদের এটার জন্য যেটা ডিএলএড হলো যে রয়েছে আমাদের যে ইয়েটা, সেইটা কত সালে, সেই সমস্ত জিজ্ঞাসা করলেন। আচ্ছা, আপনাকে কি মানে এডুকেশন পলিসিস থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস না করেছে? না, এডুকেশন পলিসি চাইল্ড পেডাগজি থেকে? না, আমাকে চাইল্ড পেডাগজি থেকেও কোনো কোয়েশ্চেন করেননি। যে একটা ক্লাস নিতে মানে Demo ক্লাস class? নিলে, হ্যাঁ, ডেমো ক্লাস যেরকম হয় সেটা একটা নিতে বলে। একটাই ডেমো ক্লাস নিতে একটাই বলে? demo class নিতে বলে। সেটা টপিক কি ওনারাই দিয়েছিলেন না আপনাকে চুজ করতে দিয়েছিলেন? হ্যাঁ, টপিক ওনারাই বলে দিলেন, না সাবজেক্টটা বলে দিলেন। আচ্ছা, কোন ঠিক আছে, সাবজেক্টের উপর? আমাকে ম্যাথের উপর ম্যাথের উপরে। টপিক কি ছিল? অ্যাডিশন। আচ্ছা, কেমন হয়েছিল আপনার ডেমো ক্লাস? ঠিকঠাকই হলো। ওভারঅল ইন্টারভিউটা কতক্ষণ ধরে হচ্ছিল? বেশিক্ষণ হয়নি, আমার এই 5-7 মিনিটের 5-7 মধ্যেই আমার ওনারা কমপ্লিট করে দিলেন। চাইল্ড পেডাগজি থেকে কোনো কোশ্চেন? না, আমাকে চাইল্ড পেডাগজি থেকে কোনো কোয়েশ্চেন করেননি, আর ওই শুধু ওই ইয়ে থেকেই প্রশ্ন করেছিলেন। সাবজেক্টের উপরে, আপনার সাবজেক্টের উপরে কোনো প্রশ্ন করেছে? না, আমার সাবজেক্টের উপরেও কোনো প্রশ্ন করেন। আচ্ছা, কি কি প্রশ্ন করেছিল যদি কিছু মনে থাকে একটু বলেন। প্রশ্ন করেছিল ওই, হ্যাঁ, কয়েকটা আমাকে শেপ দেখালেন, মানে আর কি ওই ওনাদের কাছে ছিল বিভিন্ন ধরনের, যে আপনার হচ্ছে যে স্কোয়ার, তারপরে হচ্ছে কিউব, এই ধরনের। তো ওই শেপগুলোর যেটা কি শেপ সেটা আমাকে জিজ্ঞাসা করলেন। আর পুরো প্রক্রিয়াটাই মানে ইংলিশেই হলো। তো আচ্ছা, পুরো ইন্টারভিউটাই হয়েছে ইন্ট্রোডাকশন থেকে? ইংলিশ মিডিয়ামে এখানে আমাদের মানে চলছে এখন, সেই জন্য। হ্যাঁ। আচ্ছা, আর তার সেক্ষেত্রে যারা বেঙ্গলি মিডিয়ামে তাদের বাংলাতেই মানে হওয়ার তাদের এখনো ডেট আসেনি। ডেট তো হ্যাঁ আসেনি, আগামীতে ওদের আসবে। আচ্ছা, আর আপনাকে যে শেপ গুলো দেখিয়েছিল ওগুলোর কোনো ফর্মুলা জিজ্ঞেস করেছিল কি? না, ফর্মুলা কিছু না। আচ্ছা, যেহেতু বাচ্চাদের মানে প্রাইমারি, সেই কারণে হ্যাঁ, কিছু। সেটাই। তোমার কিছু আমাকেও প্রশ্ন মনে পড়ছে? প্রায় সেম এইসবই জিজ্ঞাসা করেছিল। প্রথমে ধরুন সেলফ ইন্ট্রোডাকশন এটা দিল, তারপরে আমি কি করি বর্তমানে, সেটা বললাম যে আমি বর্তমানে রিলায়েন্সে একটু ছোটোখাটো জব করি, এটা বললাম। তারপরে টিএলএম সম্বন্ধে একটু জিজ্ঞাসা করছিল, টিএলএম ফুল ফর্ম, আর এটা জিজ্ঞাসা করছিল। তারপরে ডেমো দিতে বললো, আমি নিজের পছন্দ মতো একটা ডেমো দিলাম। তো যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চাও, ভয়ের কিছু নেই, খুব ভালোভাবে আমাদের সঙ্গে কোঅপারেশন করা হচ্ছে। সেরকম নিজস্ব পছন্দ মতো আজকে যা ডেমো নিজের পছন্দ মতোই দিতে পারলাম। যে কোনো ডেমো যে টপিক একদম সিলেক্ট করে দিচ্ছে সেরকম নয়, নিজের পছন্দ মতো টপিকে ডেমো দিতে পারলাম। আর কোশ্চেন এমন হার্ড কিছু জিজ্ঞাসা করছে যখন না। তুমি প্রথমে বোর্ডে গেলে ওখানে কতজন ছিল? প্রথমে আমাদের এক জায়গায় বসে দেওয়া হলো, ওখানে সবাইকে একটা স্লিপ দেওয়া হলো, স্লিপটা আমরা পূরণ করলাম। তারপরে স্লিপটা নিয়ে আমরা উপরে গেলাম, উপরে গিয়ে প্রতিটা টেবিলে দুজন করে আছে, ওরা আমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করলো। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের তোমার কি জেনারেল
ইউআর ছিলে না ওবিসি ছিল? আমার জেনারেল জেনারেল ছিলে। ওখানে কি কি ডকুমেন্টস দেখেছে? ডকুমেন্টস সব মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, এইচএসএ মার্কশিট, ডিএলএড এর মার্কশিট সব কিছু। আচ্ছা, আর ডকুমেন্টস দেখার পরে যখন তুমি ভেতরে গেলে বোর্ডে, ওখানে তোমাকে প্রথমে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে? প্রথমে ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করেছে কি? না, আমাকে আপাতত ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা হ্যাঁ ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করেছি, ইন্ট্রোডাকশন দিয়েছি। আচ্ছা, ইন্ট্রোডাকশন কি বাংলায় বলতে হয়েছে না না, ইংরেজিতে? ইংলিশে পুরো সব। আচ্ছা, আমার ইংলিশ মিডিয়াম ছিল, তাই পুরোটাই আমি ইংলিশে ইন্ট্রোডাকশন দিয়েছি, অ্যান্ড কমিউনিকেশন পুরোটাই ইংলিশে হয়েছে। মানে প্রথম থেকে পুরো কমিউনিকেশনটা ইংরেজিতে হয়েছে, যেহেতু তোমার ইংলিশ মিডিয়াম ছিল। হ্যাঁ, বড় ওয়ার্কও ইংলিশে হয়েছে। সেক্ষেত্রে বাংলা মিডিয়াম যারা তাদের কি বাংলাতে জিজ্ঞেস করতে পারে মনে হচ্ছে তোমার? না, হ্যাঁ বাংলা মিডিয়াম তো অবশ্যই বাংলাতে হবে, আমাদের আচ্ছা। ইংলিশ মিডিয়াম ছিল তাই ইংলিশে হয়েছে। তারপরে তোমাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করলেন ওনারা? বিভিন্ন আমাদের যেমন লীলা মজুমদার সম্বন্ধে একটু বলতে বলেছিল, আর আমাকে ডিএলএড থেকে টিএলএম এর ফুল ফর্ম জিজ্ঞাসা করেছিল। এরকম ডিএলএড থেকে জিজ্ঞেস করেছিল। চাইল্ড পেডাগজি থেকে কিছু জিজ্ঞেস করেছিল? pedagogy থেকে সেরকম আর তেমন কিছু জিজ্ঞাসা করেনি। হুম। আর বিভিন্ন তোমাকে ডেমো করতে পারছি না, আরো কিছু ডেমো ক্লাস কি দিতে হ্যাঁ, হয়েছিল? demo দিলাম। ডেমো ক্লাস কি কোন বিষয়ের উপরে দিতে হয়েছিল? ডেমোটা নিজের পছন্দ মতো দিতে পারবো। নিজের পছন্দ মতো? আমি ট্রায়াঙ্গেল সম্বন্ধে ডেমোটা। আচ্ছা, ম্যাথমেটিক্সে তোমার অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? গ্রাজুয়েশনটা আমার ফিজিক্স অনার্স, আমার সায়েন্স স্ট্রিম ছিল, হ্যাঁ। তাই আমি ডেমোটা নিজের পছন্দের মধ্যে দেওয়া যাচ্ছে। আচ্ছা, ডেমো কি একটা বিষয় দিতে হচ্ছে না দুটো বিষয় দিতে হচ্ছে? ডেমো আপাতত নিজের পছন্দের মতো বলে একটা বিষয় তো সবসময় দিতে হয়। আচ্ছা, একটা বিষয় দিতে হচ্ছে তাই তো? আর তোমাকে বাদবাকি জেনারেল স্টাডিজ বা জিকে থেকে কোনো প্রশ্ন করেছিল? জেনারেল স্টাডিজ থেকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু একটা জিজ্ঞাসা করছে এর মধ্যে মনে করতে পারছি না। আচ্ছা, আর ওই শিশু মনস্তত্ত্ব মানে চাইল্ড পেডাগজি নিয়ে কিছু জিজ্ঞেস করেছিল? চাইল্ড ব্যাকগ্রাউন্ডে দুই একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। কি কি জিজ্ঞেস করেছিল কিছু মনে আছে? এমনি চাইল্ড প্যাডাগজি বিভিন্ন আছে, এই মতো মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আর তোমার সাবজেক্টের থেকে কোনো প্রশ্ন? না, সাবজেক্ট থেকে সেরকম কিছু স্ট্রিম থেকে কিছু জিজ্ঞাসা করেনি। হ্যাঁ। মোটামুটি সব রকম পাঁচ মিশালেই প্রশ্ন জিজ্ঞাসা আচ্ছা, করছে। আর যদি মানে ওখানে যারা বোর্ড মেম্বার আছে, যদি কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে বা দেরি হয়, সেক্ষেত্রে কি ওনারা কোঅপারেট করছে, মানে অন্য প্রশ্ন হ্যাঁ, বা অবশ্যই, সময় দিচ্ছে কি? অবশ্যই কোঅপারেট করছে। হ্যাঁ। আর তোমার ওভারঅল ইন্টারভিউ কেমন হয়েছে? ওভারঅল ইন্টারভিউ তো ভালো ভালো দেখা যায়। আচ্ছা, অন্য অন্য যারা ইন্টারভিউ দিতে আসবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? মানে কোন পার্টটা দেখে আসা দরকার খুব? মানে জেলার থেকে কোনো প্রশ্ন করছে বা সাম্প্রতিক ঘটনা থেকে কোনো প্রশ্ন করছে কিনা? তো আমাকে এরকম সাম্প্রতিক ঘটনা থেকে করেনি, তো অনেকজনের মুখে শুনলাম তা থেকে নাকি করেছে, হুম। বা জেলা বা ইন্টারন্যাশনালের দু একটা প্রশ্ন করেছে, তো শোনা কথা, আমাকে তো করেনি। আচ্ছা। আমাকে যেটুকু করেছে যতটুকু আমাদের নলেজের মধ্যেই লোয়ার লেভেল থেকেই প্রশ্ন হয়েছে। আচ্ছা, এডুকেশনের কোনো রুলস বা অ্যাক্টের উপরে কোনো প্রশ্ন করেছে? এডুকেশন আমাকে আবার তো করেনি, অন্যান্য জনের হয়তো করেছে, আমি বলতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার মানে ইন্টারভিউটার জন্য অনেকের অনেক হেল্প হবে তো, এবং তোমার আমরা সাফল্য কামনা করি। তো ঠিক আছে, এখানে এন্ড করছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আর কিছু বলতে চাও তুমি? না, আগামী যারা ইন্টারভিউতে আসবে কোনো ভয়ের কিছু নেই, নিজের কনফিডেন্সের উপরে প্রিপেয়ার হয়ে আসবে, হ্যাঁ। আর অবশ্যই পারবে ভালো করে। তো অয়ন বাবুর এক্সপিরিয়েন্সটা একটু জিজ্ঞেস করি। আপনাকে প্রথমে বোর্ডে কতজন মেম্বার ছিল? 3 জন। 3 জন মেম্বার ছিল। তো আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল ওরা? মানে প্রথমে ইন্ট্রোডাকশন জানতে চেয়েছিল কি? ইন্ট্রোডাকশন জানতে চাইলো। আর সেটা কি ইংরেজিতে জিজ্ঞেস করেছে না বাংলায়? দেখো আমি ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করেছি, তাই হ্যাঁ। ইংলিশেই দেওয়া করেছিল। আচ্ছা, তারপরে আপনাকে তারপরে কি জিজ্ঞেস আমাকে 12 এর সাবজেক্ট কম্বিনেশন জানতে চাইলো, কোন স্ট্রিমে পড়েছি। হ্যাঁ। সেখান থেকে আমাকে ম্যাটার সম্পর্কে একটু জানতে চাইলো এবং তার ব্যাপারে ডেমো ওয়ার্ক দিতে বললো। আচ্ছা তারপরে বললো এই ম্যাটারটা পড়ানোর জন্য স্টুডেন্টদের টিএলএম কি ইউজ করবে। আচ্ছা, টিএলএম কি ইউজ করবে? আর ডেমো ক্লাস কি একটাই জিজ্ঞেস করেছিল না দুটো? আমার জন্য একটাই করেছিল। আচ্ছা, আর ডেমো ক্লাসের যে টপিকটা, সেটা কি তোমাকে সিলেক্ট করতে, আপনাকে সিলেক্ট করতে দিয়েছিল? না, বললাম তো ওরাই সিলেক্ট করে দিয়েছিল। ওরা সিলেক্ট করে দিয়েছিল, কিন্তু আপনি বলছিলেন যে আপনাকে সিলেক্ট করতে দিয়েছিল ডেমো ক্লাস। নিজের পছন্দ মতো যাও। আচ্ছা, আপনি কোন টপিকের উপরে ডেমো ক্লাসটা দিয়েছিলেন? আমি বললাম ম্যাটার। আচ্ছা, ম্যাটারের উপরে, তাই তো? আর আপনি দিয়েছিলেন আমি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের উপরে। ঠিক আছে, তো এবারে ম্যাটারের যেটা ডেমো ক্লাস হওয়ার পরে আপনাকে কি এবারে চাইল্ড পেডাগজি বা ওই ধরনের কিছু না, জিজ্ঞেস? চাইল্ড পেডাগজি এই যে টিএলএম কি ইউজ করবেন, হুম। বাচ্চাদের আরো সিম্পলিফাই করে কি পড়া, কিরকম কি যতটা বাচ্চা বুঝতে পারে, স্টুডেন্ট কি এক্সাম্পল দিয়ে বোঝা যায়, এই টাইপের কোশ্চেন। আচ্ছা আচ্ছা, চাইল্ড আর পেডাগজি এবং লার্নিং বেস মিলিয়ে মিশিয়ে।
আচ্ছা, আর হচ্ছে আপনাকে এডুকেশন পলিসির ওপরে কিছু জিজ্ঞেস না করেছিল? ওরকম কিছু জিজ্ঞাসা করে আর আপনাকে যে জিকে থেকে বা আপনার সাবজেক্ট থেকে কিছু জিজ্ঞেস না করেছিল? না জিকে বা সাবজেক্ট থেকে কিছু জিজ্ঞেস করেনি না? কতক্ষণের ইন্টারভিউ হয়েছিল? 7 থেকে 8 মিনিট 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিটের ইন্টারভিউ হয়েছিল। আর আপনাকে জেলার ডিস্ট্রিক্ট থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস না করছিল কি? কিছু জিজ্ঞাসা করেনি কিছু জিজ্ঞাসা করেনি ডিস্ট্রিক্ট থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি। আচ্ছা, আর আর যেটা হচ্ছে যে একদম মানে আপনাকে মানে প্রশ্নগুলো কি কি কিছু মনে আছে কি? মানে প্রশ্ন কি কি জিজ্ঞেস করেছিল? না ওই তো এইগুলো জিজ্ঞাসা করেছিল টিএলএম কি ইউজ করবে আর 3-4 এর বাংলা বই ইংলিশ বই নাম জিজ্ঞাসা করলো হুম। আর আমি কি করি না করি কোনো ইনস্টিটিউটের এখানে যুক্ত আছে কিনা কিংবা প্রফেশনাল কি করি আচ্ছা ওইটা জিজ্ঞাসা করেছিল ব্যাস আচ্ছা, সেটা। আর আর হচ্ছে যে মানে এই প্রশ্নগুলোই আপনাকে জিজ্ঞেস করেছিল। প্রাথমিকের ইন্টারভিউয়ের পাশাপাশি যারা আগত সিটের পরীক্ষার পেপার 1-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আগরওয়াল এক্সাম কার্ড প্রকাশিত বিশেষভাবে পরিকল্পিত এই বইটি বেশ কার্যকর। এখানে 1 to 5 অর্থাৎ প্রাইমারির যে 5টি সাবজেক্ট রয়েছে সেগুলি যথেষ্ট গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সিডিপি, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। সিটেটের পাশাপাশি প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য এটা আপনাদের জন্য কার্যকরী হবে। বিশেষ করে সিডিপি পোর্শনটির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি দেওয়া রয়েছে, যেমন জ্যা পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, এছাড়া প্যাভলভ, স্কিনার, থর্নডাইক প্রমুখ। এই জিনিসগুলি ইন্টারভিউয়ের পাশাপাশি আপনাদের সিটেট এক্সামেও যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে। এই বইটির পাশাপাশি আপনারা এই বইটিও নিতে পারেন, যেখানে সিটেটের পেপার 1-এর সমস্ত প্রশ্নের অ্যান্সারের পাশাপাশি সঠিক ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার প্রস্তুতিকে আরও মজবুত করবে। আপনাদের সিটের পরীক্ষার পেপার 1-এর সঠিকভাবে প্রস্তুতির জন্য এই দুটি বই আপনারা নিতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।